এই গাছটি চাষ করা হয়, এটা একটা এর অর্থনৈতিক দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ডাই মানে হচ্ছে রং তৈরি করা যায় এটার থেকে। এর যে সিড, এই সিডগুলো থেকে তখন আমরা যে রং বেরোয় সেই রংটাকে আমরা ব্যবহার করি এবং এইটাই হচ্ছে আমাদের পার্টস যেটা আমরা এই গাছটা চাষ করে আমরা লাভ করি। এই রংটা হচ্ছে বলে অ্যানাটো। এইটা বাজারে খুবই দাম বেশি। নমস্কার, আমি ডক্টর সুব্রত মণ্ডল, বীরভূম জেলার রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশ্বভারতী ইউনিভার্সিটি, পশ্চিমবাংলা, ইন্ডিয়া, শ্রীনিকেতন থেকে কথা বলছি। আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে আছি এখন। যে গাছের কাছে যে গাছটি আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বাংলায় আমরা বলি সিঁদুরি, বা কেউ আমরা বলি লিপস্টিক ট্রি, কেউ বলি অ্যানাটো, এবং সবথেকে বড় কথা এটা হচ্ছে বিক্সা ওরেলানা বলে এর নাম। গোটা পৃথিবী জুড়ে এটা পাওয়া যায়। সাধারণত আমাদের আমেরিকার মধ্য আমেরিকা, এই অঞ্চল থেকে শুরু করে পেরু, কানাডা, এই সমস্ত জায়গাগুলোতে এর প্রাথমিকভাবে এরকে দেখা গিয়েছিল, কিন্তু বর্তমানে গোটা পৃথিবী জুড়ে এরকে দেখা যায় এবং এর চাষ করা হচ্ছে। এই গাছটি চাষ করা হয়, এটা একটা এর অর্থনৈতিক দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ডাই মানে হচ্ছে রং তৈরি করা যায় এটার থেকে। এর যে বীজ, সেই বীজ থেকে আমরা রং তৈরি করি। এই বীজটা যখন পেকে যায় তখন এই বীজের যে সিড, এই বীজগুলো, এর যে সিড, এই সিডগুলো থেকে তখন আমরা যে রং বেরোয় সেই রংটাকে আমরা ব্যবহার করি এবং এইটাই হচ্ছে আমাদের পার্টস যেটা আমরা এই গাছটা চাষ করে আমরা লাভ করি। এই বীজের গায়ে লেগে থাকা যে রং, এই রংটা হচ্ছে বলে অ্যানাটো। এইটা বাজারে খুবই দাম বেশি এবং এইটাকে আমাদের ব্যবহার করা হয় অনেক রকম কাজে। প্রথম কথা হচ্ছে এটা খাবারের রং হিসাবে ব্যবহার করা হয়। গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন খাবারের রঙে ব্যবহার করা হয়, বিশেষত যেগুলো ডেয়ারি প্রোডাক্টস, ডেয়ারি জিনিস যেগুলো যেমন বাটার, চিজ, ঘি, সেগুলোতে হালকা কালার করলে লোকে খেতে পছন্দ করে, সেই জায়গাতে এটা খুব ভালোভাবে ব্যবহার করা হয়। কারণ এটা হচ্ছে নন টক্সিক, এটার কোনো বিষক্রিয়া বা খারাপ উপকার নয়, এটা এডেবল, মানে খাবারের পক্ষে যোগ্য। তো এই রংটাকে আমাদের ব্যবহার করা হয়, মিষ্টি তৈরি করতে ব্যবহার করা হয়। এছাড়া কসমেটিক্সের ব্যবহার আছে, বিশেষ করে এটা লিপস্টিক হিসাবে মহিলাদের কাছে একটা বেশ ইম্পর্টেন্ট এর গুরুত্ব আছে। কারণ এই রংটা লিপস্টিকের মধ্যে আসে খুব সুন্দর, কখনো একটু লাল হয়, কখনো একটু অরেঞ্জ হয়, একটু ডিপ কালার করা যায়, হালকা কালার করা যায়। এইটা দিয়ে লিপস্টিক হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে দেখবেন যে সিঁদুর, অনেক সময় আমাদের যে এই যে সিঁদুরগুলো অনেকে ব্যবহার করতে করতে হয়তো চুলকানি হচ্ছে, নানা রকমের প্রবলেম তৈরি হয়, যে সিঁদুর লাগাতে অস্বস্তি হয়, সেখানে এই বিক্সা দিয়ে বা অ্যানাটো দিয়ে এটা সিঁদুর তৈরি করা হয়। যদিও এইগুলোর দাম অনেক বেশি সাধারণ সিঁদুরের তুলনায়, এটা স্বাভাবিক, সকলেই বুঝতে পারছেন। এবং এটার নাম ওই জন্য লিপস্টিক ট্রি। আমাদের যে সমস্ত কালার, হেয়ার কালারেন্ট, সেখানেও কিন্তু এটা ব্যবহার করা হয়। চুল রং করার জন্য এটাকে ব্যবহার করা হয়, সাবানে ব্যবহার করা হয়, অনেক কসমেটিক্সেও এটাকে তার মানে ব্যবহার করা যায়। অর্থাৎ খাবার হিসাবে, কসমেটিক্স হিসাবে এটা গোটা পৃথিবী জুড়ে এই মুহূর্তে এর একটা বিশাল বাজার তৈরি হয়েছে, যে বাজারে একটা বৈদেশিক মুদ্রার প্রচুর আনাগোনার ব্যাপার রয়েছে। আমাদের ভারতবর্ষ এই ব্যাপারে এখন এটাতেও চাষে আগ্রহী হয়েছে। তো এটা চাষ কিভাবে করব না, সাধারণত এটা দুভাবেই চাষ করা যায়। এক হচ্ছে এই গাছ থেকে আমরা কাটিং করে চাষ করতে পারি, গাছ তৈরি করতে পারি এখানে কাটিং করে। আর একটা হচ্ছে বীজ থেকে চারা তৈরি করে, যেমন ধরুন এই চারাটা তৈরি হয়েছে, এটা বীজ থেকে চারা তৈরি করা হয়েছে। তো বীজ থেকে চারা তৈরি করেও করা যায়, আর কাটিং করেও করা যায়। যেটা কাটিং করে হয় সেই গাছটা স্বাভাবিকভাবেই একটু তাড়াতাড়ি ফল দেয়। যেগুলো বীজ থেকে করা হয় সেগুলো ফল দিতে 2 বছর সময় লাগে। 2 বছর পর থেকে এটা ফল দেয়। এবং এটা লাগানোর মানে নিয়ম হচ্ছে যে এইটা যখন বীজ থেকে চারা তৈরি করব, বীজটা থেকে চারা তৈরি করার সময় এইটাকে খুব বারে বারে আমার এই বীজগুলোকে ধুতে হয়। ধুয়ে এই কালারটা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু জার্মিনেট করে না বা অঙ্কুর হয় না। এই কালারটাকে ধুয়ে দিয়ে এবার যত ধুবেন দেখবেন পরের দিন সকালবেলায় দেখবেন ওই
যে কাপেই হোক বাটিতে হোক ধোবেন, দেখবেন একবারে কালার রং হয়ে গেছে। আবার বীজটাকে সরিয়ে ওই কালারটাকে আপনি যা হোক কিছু ব্যবহার করে নিতে পারেন, আবার এই দিয়ে ওইটাকে আবার জলে দেবেন, পরের দিন দেখবেন আবার হয়ে গেছে। এরকম করে কয়েকদিন জলে দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে একটু গোবর, শুকনো গোবর দিয়ে ঘষে নিতে হবে উপরটা। 25 সেন্টিমিটার দূরে দূরে লাগিয়ে লাগিয়ে এটাকে বীজ চারা তৈরি করব। চারা তৈরি করার পরে 1 থেকে মাসের পর এইগুলোকে আমরা এইখানে ট্রান্সফার করে নেবো প্যাকেটে। প্যাকেটে এটা থাকবে আরও 2 মাস, অর্থাৎ 3 থেকে 4 মাস যখন বয়স হবে, প্রথম দিকে এর গ্রোথটা খুব কম, তখন এটাকে আমরা জমিতে লাগাবো। এখন জমিতে যখন লাগাবো তখন প্রত্যেকটা জমিতে, এটা যেহেতু একটা গাছ হয়, আপনারা দেখতে পাচ্ছেন এটা গাছ হয়, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড় গাছ, এরকম বড় গাছ হবে। তো বড় গাছ যখন হবে তখন এই জন্য একে একটু মাটিটা খুঁড়তে হয়, অর্থাৎ 1 হাত বাই 1 হাত এবং গভীরতায় মাটি খুঁড়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিয়ে এটাকে লাগাতে হবে। এটা শিকড় কিন্তু নিচের দিকে যাবে, মানে ট্যাপ রুট, অর্থাৎ একবার যদি এটা এস্টাবলিশ হয়ে যায় তখন কিন্তু ও মাটির তলা থেকেই রস সংগ্রহ করতে পারে। এবং যে খুব ফার্টাইল সয়েল দরকার, মানে খুবই উর্বর সয়েল দরকার তা নয়, যে পতিত জমিগুলো আছে সেই পতিত জমিগুলোকে আমরা এটাতে ব্যবহার করতে পারি। যে জমিটা এখনও পর্যন্ত আমরা চাষ করতে পারছি না গোটা ভারতবর্ষে জুড়ে, যে জমিগুলো এখনও অনাবাদি জমি, যেখানে অন্য কিছু করা হয় না, সেখানে আমরা এই সিন্দুরির চাষটা করতে পারি। যার তাহলে কি হবে না, এইটা বছরে 12 মাসে আমরা যদি ঠিকমতো এগুলোকে কাটিং করতে পারি, মানে বীজটা তোলার সময় যদি সমস্ত বীজগুলোকে কালেক্ট করি, তাহলে মোটামুটি দেখা যাবে প্রায় 4 থেকে 5 কেজি বীজ হবে। এই 4 থেকে 5 কেজি বীজ থেকে যখন ওটা আবার এই অ্যানাটো তৈরি হবে, সেটা হয়তো বড় জোর 600 থেকে 700 গ্রাম এক একটা গাছে। তো এখন আমরা দেখেছি যে একটা যদি সিঁদুর, মানে সিঁদুরের কৌটো, এরকম ছোট কৌটো, হ্যাঁ, যদি এইটা অ্যানাটো দিয়ে সিঁদুর কৌটো তৈরি করা হয়, সেই ছোট সিঁদুর কৌটোর দাম পড়ে প্রায় 600 টাকা 700 টাকা দাম পড়ে। শুধু বুঝতেই পাচ্ছেন যে এর দাম তাহলে কত বেশি, গ্রাম অনুসারে এর দাম অনেক বেশি অন্যান্য জিনিসের তুলনায়। আচ্ছা, এবারে আমার চাষ করতে গিয়ে এমন একটা জমি থাকতে হবে যে জমিটায় কোনোভাবেই যেন জল বসে না যায়, কিন্তু সারা বছরই অল্প অল্প ময়েশ্চার দরকার। এটা আমরা যদি একটু সানলাইট পাই, হ্যাঁ, তাহলে বেশি ভালো হয়। সানলাইটে ভালো হবে, কিন্তু গ্রীষ্মকালে দরকার পড়ে এর একটু চারপাশটায় একটু মালচিং করে দেওয়া, অর্থাৎ যাতে করে গোড়াটা স্যাঁতস্যাঁত, মানে একটা ভিজে ভিজে ভাব থাকে, রস থাকে মাটিতে, কিন্তু জল জমে গেলে কিন্তু এই গাছটা মারা যায়। কাজে জল না জমে এমন জমিতে এটা আমাদেরকে চাষ করতে হয়। এবার যদি বলি সার প্রয়োগ, তাহলে এই গাছটার জন্য বিশেষভাবে আমাদের কোনো রাসায়নিক সার প্রয়োগ করার দরকার হয় না। শুধুমাত্র বছরে 1 থেকে 2 বার অল্প পরিমাণে গোবর সার যদি আমরা, বা পাতা পচা সার যদি আমরা চারপাশে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু যথেষ্ট। এর জন্য রাসায়নিক সার প্রয়োগ করার কোনো প্রয়োজন হচ্ছে না। এখন রোগ পোকার যদি কথা ভাবি, তাহলে দেখা যাচ্ছে আমরা যে বীরভূম জেলায় এটাকে যে আমাদের এখানে চাষ করছি, সেখানে আমাদের খুব একটা পোকার আক্রমণ আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। যদিও মাঝে মাঝে একটা দুটো ওই শুয়োপোকার মতো দেখা যায়, তো আমরা সেক্ষেত্রে পিকিং করে তুলে ফেলে দিয়েছি, তাতেই কাজ হয়েছে। যদি না হয় তাহলে আমাদেরকে নিম স্প্রে করলেই কিন্তু ওই পোকার আক্রমণটা চলে যায়। নিম তেল যদি স্প্রে করি তাহলে পোকার আক্রমণ চলে যায়। এখন পোকা ছাড়া যদি রোগের কথা ভাবি, তাহলে সাধারণভাবে সারা বছরে সেরকম কোনো রোগের আক্রমণ আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। এবং এটা খুব হার্ডি, গাছটা খুব হার্ডি। এবং রোগের বলতে যে পাকার সময় যদি বৃষ্টি হয়, এবছরে যেমন ধরুন এই এখন পাকতে লেগেছে, এই সময় জাস্ট 5-7 দিন আগে খুবই বৃষ্টি হলো, 2-3 দিন নিম্নচাপে, তখন এই ধরনের এই যে ছত্রাকের আক্রমণ, এটা কাঁচা, তার উপরে এই যে ছত্রাকের আক্রমণ হয়েছে, এই ছত্রাকের আক্রমণ হওয়ার ফলে এটার বীজের উপরে এটা আস্তে আস্তে প্রভাব তৈরি করবে। তো এইটাকে আমাদেরকে আক্রমণটাকে ম্যানেজ করার জন্য আমাদেরকে কিছু ফাঞ্জিসাইড স্প্রে করতে হবে। যেমন ব্লাইটক্স 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে এটা যদি স্প্রে করি, তাহলে আমার এই আক্রমণটা থেকে আর কোনো গাছের, এই গাছ মানে বীজের মধ্যে আর কোনো ক্ষতি করতে পারবে না। শুধু এইটুকুই ম্যানেজমেন্ট হচ্ছে রোগ পোকা সংক্রান্ত, হ্যাঁ, আর কোনো রকম ম্যানেজমেন্ট নেই। আর তার চাষ করার খরচ খুবই কম, তবে এই বীজ থেকে চারা তৈরি করাটা খুব কঠিন, সহজে অঙ্কুরিত হতে চায় না, সেই জন্যে এটাকে বীজের চারাটার খুবই দাম সেগুলো। তো আমাদের এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা এই ধরনের চারা তৈরি করছি, প্রচুর অনেকে নিয়ে যায়। এবং আমার মনে হয় আমাদের সরকারি বা বেসরকারি ক্ষেত্রে এটা যদি সংগঠিতভাবে
চাষ করে এর যদি প্রসেসিং, বিশেষ করে এটার থেকে যে এইগুলোর থেকে সিন্দুরি বীজ থেকে যে সিন্দুরি পাউডারটা, এটাকে আমাকে বার করতে হবে। নাহলে কী হবে, এটা পুরোটাই যদি গ্রাউন্ড করে দিই তাহলে ভিতরে যে সাদা 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 বীজের যে ইয়েগুলো, সেইগুলোও কিন্তু শস্যগুলো এগুলো এর মধ্যে মিশে যাবে, দিয়ে রঙটাকে একটা এফেক্ট ফেলবে এবং রঙটা বেশি দিন টিকবে না। তো এইটাকে করার জন্য প্রসেসিং ইউনিট দরকার। যে প্রসেসিং ইউনিটটা ভারতবর্ষে আমাদের এই পশ্চিমবাংলায় নেই, এগুলো উত্তরাখণ্ডের ওইদিকে বা উত্তরপ্রদেশের এইদিকে প্রসেসিং ইউনিট আছে, যেখানে এগুলো সাধারণত বিভিন্ন রকম ক্ষারীয় দ্রবণ বা কোনো আরও অন্যান্য কিছু দ্রবণ থাকে, যে দ্রবণের মধ্যে তেল জাতীয় দ্রবণ, সেই সমস্ত দ্রবণের মধ্যে দিয়ে ডিস্টিল করে সেটাকে ছড়িয়ে দিয়ে তারপরে সেই পাউডারটাকে শুকিয়ে সেই পাউডারটাকে আমাদের বার করা হয়। এরকম প্রসেসিং ইউনিট দিয়ে এটা তৈরি করা হয় এবং এটা খুবই লাভজনক। পড়ে থাকা জমি যেগুলো, সেগুলোতে যদি আমরা চাষ করতে পারি, দিয়ে যদি আমরা প্রসেসিং নাও করতে পারি, যদি যেখানে প্রসেসিং হয় তাদের সঙ্গে যোগাযোগ করে এই জিনিসটাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হব। আমরা এই অ্যানাট্রোকে প্রতি জমিতে আমরা চাষ করতে পারি, তাহলে আমরা ধান চাষ, গম চাষ এসব করে যা লাভ পাই তার থেকে অনেক বেশি লাভ আমরা পাবো। একটা নতুন জিনিসের চাষ হবে, যেটার থেকে আমরা ভালোভাবেই পয়সা ইনকাম করতে পারবো।